নমস্কার বন্ধুরা, আমি Online.com.প প্রতিদিনের মতো হাজির হয়েছি আরেকটা নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা ইউজি কোর্স করছেন, মনে রাখবেন যারা ফার্স্ট ইয়ারে উঠেছেন, ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি গত 8 তারিখে শুরু হওয়ার কথা, সেটি কোনো অনিবার্য কারণবশত 10 তারিখে স্টার্ট হয়েছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন নিজের মোবাইলে বা নিজের ল্যাপটপ দিয়ে। সেই সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করব এবং কী কী ডকুমেন্টস আপনারা কোন কোন ফরম্যাটে আপলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যেহেতু রেজিস্ট্রেশন ডেটটা দুদিন পরে শুরু হয়েছে, সেই জন্য আপনাদের রেজিস্ট্রেশন ডেটটাও পরে লাস্ট ডেটটাও বেড়েছে, সেই সম্পর্কিতেও আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আপনারা প্রথমে বলেছিলাম আমি CBPBU.ac.in এই ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটি দিবে, কিন্তু সেই ওয়েবসাইটে দেয়নি। তো বন্ধুরা, ইউনিভার্সিটি থেকে অন্য ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছে। দেখুন, CBPBU.net CBPBU.net আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কার্সারটা ঘোরাচ্ছি। দেখুন, এখন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্রাউজ করে নেবেন আপনাদের মোবাইল ফোনে অথবা আপনাদের ল্যাপটপ অথবা আপনাদের পিসিতে। মনে রাখবেন, তার আগে আপনাদের মোবাইল ফোনতে যদি করে থাকেন, আপনারা ডেস্কটপ মোড অর্থাৎ মোবাইলের ডেস্কটপ মোড যে হয় সেটা অন করে নেবেন। তারপরে দেখুন, এখানে এই পেজটা খোলার পর তারপরে UGCBCS রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। RMS নামে একটা স্টুডেন্ট লগ ইন পোর্টাল খুলে দেবে। এখানে দেখুন, এখানে লগ ইন আইডি এবং ডেট অফ বার্থ, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশনের সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটি এবং লগ ইন আইডি বলতে আপনাদের মোবাইল লক্ষ্য করবেন একটি করে রেজিস্ট্রেশন নম্বর বা লগ ইন আইডি মেসেজ এসছে, সেই লগ ইন আইডি বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা এবং তারপর ডেট অফ বার্থ দিয়ে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখুন, আমি অনেকের যারা লগ ইন আইডি নেই বা মোবাইলে মেসেজ আসেনি বা মোবাইলে রিচার্জ নেই, মেসেজ আসেনি, তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, তার নিচে দেখুন ক্লিক হেয়ার টু নো ইয়োর লগ ইন আইডি, এই অপশানটাতে ক্লিক করুন। মনে রাখবেন, যাদের লগ ইন আইডি মোবাইলে মেসেজ আসেনি তারা ক্লিক হেয়ার টু নো লগ ইন অপশনটাতে ক্লিক করবেন, নিচের দিকে, লগ ইনের নিচের দিকে। দেখুন, এখানে ব্লিঙ্ক করছে। ক্লিক করার পর দেখুন মোবাইল নাম্বার এবং হলো এখানে মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যখন অনলাইনে অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নম্বরটি এখানে দিবেন এবং আপনাদের ডেট অফ বার্থটি দিবেন। ডেট অফ বার্থ দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের লগ ইন আইডি আপনাদের মোবাইলে চলে আসবে। মনে রাখবেন, মোবাইল নাম্বার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক আপনাদের লগ ইন আইডি মোবাইলে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী করে আপনারা লগ ইন আইডি পাবেন। মনে রাখবেন, দেখুন নিচের দিকে নো হিয়ার ইয়োর লগ ইন আইডি, এটাতে ক্লিক করলে মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিলে আপনাদের লগ ইন আইডি মোবাইলে মেসেজ চলে আসবে। তার আগে দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। লগ ইন আইডি এবং ডেট অফ বার্থ দিলেন, দেওয়ার পর আমি একটা ভিডিও আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। একটু ওয়েট করবেন বন্ধুরা। দেখুন, এমন একটা লগ ইন আইডিতে আপনারা লগ ইন আইডি মেরে দেবেন। আপনাদের যে মোবাইলে মেসেজ এসছে সেই লগ ইন আইডি দেওয়ার পর তারপর নিচের দিকে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর দেখুন এমন একটা পেজ খুলে দিচ্ছে। পেজ খোলার পর দেখুন এখানে আপনাদের নাম চলে আসবে, এখানে নাম এবং এখানে ভার্সন 5.02 এমন একটা পেজ চলে আসবে। এখানে দেখুন ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, বাঁদিকে ওপরের দিকে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 3টা অপশন খুঁজে পাবেন, আপনারা একটু ওয়েট করুন। এডিট অ্যাপ্লিকেশন ডেটা, এই এডিট অপশন ডেটাতে আপনারা ক্লিক করবেন প্রথমত। তারপরে আপনারা দেখে নেবেন আপনাদের তথ্য সমস্ত কিছু ঠিক আছে কি না। আপনারা যে অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্ম ফিল আপ করেছেন সেই হিসাবে এখানে আপনাদের লেখা আছে সমস্ত তথ্য, এই তথ্যগুলো আপনাদের ঠিক আছে কি না সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এবং আধার নম্বরটা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, এটা ম্যান্ডেটরি না, তবুও মনে রাখবেন যদি আপনারা পান তাহলে কিন্তু আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত কিছু ভালো করে দেখে এডিট অ্যাপ্লিকেশন ডেটাতে গিয়ে সমস্ত কিছু ভালো করে দেখবেন। দেখে
সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ক্লিক করার পর এখানে পেজটি সেভ হয়ে গেছে। তারপর দেখুন ডকুমেন্ট আপলোড অপশনে ক্লিক করবেন নিচের দিকে। ক্লিক করার পর দেখুন এখানে ছবি, সিগনেচার, মার্কশিট অর্থাৎ লাস্ট যে পরীক্ষা দিয়েছেন তার মার্কশিট, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ফটো বলতে 1 কপি আপনাদের নিজস্ব ছবি, এটা জেপিজি ফরম্যাটে 20 থেকে 40 কেবির মধ্যে আপনারা করে নেবেন। একটা সিগনেচার, একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার করে নেবেন, সেটা 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে করে রাখবেন। মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ আপনাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেটা আপনারা স্ক্যান করে 100 থেকে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেভ করে রাখবেন উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি। সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বলতে এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বলতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি বলা হয়েছে, সেটি 100 থেকে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। তারপর যাদের কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ এসসি, এসটি, ওবিসি আছেন, তারা এখানে 100 থেকে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেভ করে রাখবেন। এখানে চুজ ফাইল করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে আপলোড নাও অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবেন এই ডকুমেন্টসগুলো যাতে স্পষ্ট হয় সেটা আপনারা সে খেয়াল রাখবেন, এবং যে ফরম্যাটে আছে আপনাদের কত কেবির মধ্যে আছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বলতে এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে। আপলোড নাও অপশনে এক এক করে আমি সমস্ত কিছু আপলোড করে দিচ্ছি। আপলোড নাও অপশনে ক্লিক করার পর দেখুন কি হয়। আমি আপলোড করে দিচ্ছি। আপলোড দেখুন সমস্ত কিছু আপলোড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। দেখানোর পর এখানে ড্যাশবোর্ডে আবার যাবেন। সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন, তারপর চেক স্ট্যাটাস নাম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক হেয়ার টু প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন নিচে পাবেন, সেই প্রিন্ট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরেকটা পেজ খুলে দেবে আপনাদের, যেখানে আপনারা ফর্মগুলো দেখতে পাবেন। দুটো ফর্ম দেখতে পারবেন, প্রথমত এটা আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই পেজটা, সেকেন্ড পেজ। মনে রাখবেন সেকেন্ড যে পেজটি আছে সেটা কিন্তু আপনারা জেরক্স করে নিজের কাছে রেখে দেবেন। কারণ কি, এটা যে 3 বছর আগামী পড়াশোনা করবেন আপনারা, 6টা সেমিস্টারের সাবজেক্ট ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। সেই জন্য সেকেন্ড যে পেজটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট পেজ। মনে রাখবেন বন্ধুরা, এই পেজটি যদি একবার হারিয়ে যায় সেকেন্ড টাইম কিন্তু এই পেজটি রেজিস্ট্রেশনের পর কিন্তু আর পাবেন না। সেই জন্য এই পেজটি যত্ন সহকারে, মনোযোগ সহকারে এবং জেরক্স করে রাখবেন। মনে রাখবেন বাকি যে ফর্ম দুটো আছে, এরপরের ফর্ম এবং এই ফর্মটি, সেটা কিন্তু আপনাকে কলেজ জমা করতে হবে। অর্থাৎ এখান থেকে 1 কপি আপনারা জেরক্স করে রাখবেন নিজের কাছে যত্ন সহকারে, এবং বাকি যে যে ফর্মটি সেটা কিন্তু আপনাদের কলেজ জমা করতে হবে। মনে রাখবেন যে প্রিন্ট আউট পেজটি সেটা কিন্তু কলেজে জমা করতে হবে। সেটা কলেজে কবে জমা করতে হবে সেটা একটু শুনে নেবেন কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে। মনে রাখবেন এই মুহূর্তে কোনো নোটিশ নেই কবে জমা করতে হবে, তবে মনে রাখবেন এই সাবজেক্ট পেজটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে আপনারা নিজের কাছে সেই পেজটি রেখে দেবেন। আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছেন কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এবং হ্যাঁ বন্ধুরা, এখন আমি যেটা বলে দিয়েছিলাম আপনাদের রেজিস্ট্রেশন ডেটটি কত তারিখ এক্সটেন্ড করা হয়েছে কিনা। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আপনাদের 13 তারিখে লাস্ট ডেট আছে রেজিস্ট্রেশনে, তার থেকে পরিবর্তন করে এখন রেজিস্ট্রেশনের 15 তারিখ করা হয়েছে। অর্থাৎ এখানে 8 তারিখ থেকে 13 তারিখ রেজিস্ট্রেশনের ডেট ছিল, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা যারা ফার্স্ট ইয়ারে ইউজি সিবিসিএস সিস্টেমে ইউজি কোর্স করছেন তাদের জন্য এই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা পিজি কোর্স করছেন তাদের জন্য রেজিস্ট্রেশনটি এখনও স্টার্ট হয়নি। আশা করি কিছুক্ষণের মধ্যেই, আজকে কালকের মধ্যে আপনাদের স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আপাতত ইউজি কোর্সে যারা পড়াশোনা করছেন ফার্স্ট সেমিস্টারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তারা রেজিস্ট্রেশনটা করে ফেলুন। এবং মনে রাখবেন ছবিগুলো যত্ন সহকারে, গুরুত্বপূর্ণ সহকারে, মনোযোগ সহকারে আপলোড করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে আমি এর ডিটেলসটা দেখিয়ে দিলাম সেই ডিটেলসটা মনোযোগ সহকারে লিখবেন। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন যে কার্ডটি আসবে সেটাতে কিন্তু আপনাদের ভুল তথ্য চলে আসবে। তো বন্ধুরা, আশা করি এই সমস্ত কিছু বুঝতে পারছেন রেজিস্ট্রেশন কী করে করবেন। আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে অ্যাডমিশন রিলেটেড ভিডিও, জব রিলেটেড ভিডিও, সমস্ত কিছু আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন, এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে রেজিস্ট্রেশনটি করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।